কিসে আল্লাহ দিছে আলি রে কানে দাও টাটা দাও মা কি নাচ দেখাইতাছে তোমারে না 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 মজা কিনা দাও এই দেখি 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 এটা কি বিড়াল কত সুন্দর নাম কি বিড়ালের হ্যারি এটা কোন জায়গার বিড়াল দেখি 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 আল্লাহ চোখগুলো কেমন ঝলমল করতেছে দেখি দেখি আলি আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করি আপনারা সবাই যে যেখানে আছেন খুব ভালো আছেন। চলে আসলাম আপনাদের মাঝে আজকে নতুন আরও একটা ভিডিও নিয়ে। তো শুরুতেই তো দেখলেন আপনারা যে আলী মাশাল্লাহ এখন একটু একটু করে বুঝের হচ্ছে, যখনই আজান দেয় তখনই ওইভাবে মাথায় ওড়না দেওয়ার জন্য কান্নাকাটি করে আমাদের মাথায় ওড়না দেওয়ার জন্য। আর ওর নিজের মাথায়ও একটা যেটা পায় মানে হাতের কাছে গামছা হোক ওড়না হোক বা ওর নিজের জামা হোক বা যেটাই পাক না কেন ওইভাবে ওর মাথায় দিয়ে দেয়। তো এখন একটু মানে আসছি একটু বাইরে, একটা আপুর বাসায় আসছি একটু দরকারে। তো এখানে দেখো আপুর মেয়েটা আদর করতেছে বলে মানে ও একদম শক্ট হয়ে গেছে, লজ্জা পায়। মানে ওকে যদি অপরিচিত কেউ এইভাবে আদর করে না তাহলে ওই সময়টাতে ও অনেক লজ্জা পায়, একদম চুপ করে থাকে, মানে ও কিচ্ছু বলে না। তো ওইখানে একটু সবার সাথে মিশতে ওর একটু সময় লাগে। তো মেশার পরে তো মনে করো যে মহাকুচি তখন। আর ওর দুষ্টামি কি দেখছে তখন ও যা পাইছে হাতের কাছে তা নিয়ে দৌড়াদৌড়ি চুরাচুটি করা শুরু করে দেন, তখন আর ওর কোনো কিছু খেয়াল থাকে না। তো আলীকে নিয়ে আর কি একটু বের হয়েছিলাম বাইরে, তো তখনই আর কি ওই আপুটা নিয়ে আসছে আমাদের বাসার জোর করা। তো ভাবলাম যে একটু দরকারও ছিল যাওয়াটা, সেই জন্য আর কি আলীকে নিয়ে একটু ঘুরতে আসছি। তো সামনে তো দেখলাম একটা বিড়াল, দেখলাম বিড়ালটা অনেক সুন্দর ছিল। তো বিড়ালের একটু ভিডিও করলাম আর কি। বিড়ালটা আমার কাছে ভালো লাগছে। আসলে কি বিড়াল পালতে ইচ্ছা করে মাঝে মাঝে, তো আবার পরে আবার চিন্তা করি যে না, যে আলী এখন ছোট কিছু বুঝে না, তো ও বিড়াল সম্পর্কে কিছু তেমন বোঝে না, ভয়টা পাইলে এই জন্য আর কি পালিটারি না। কিন্তু এমনিতে কিন্তু বিড়াল ভালোই লাগে, আর এই ধরনের বিড়ালগুলো দেখতে অনেক ভালো লাগে। তো বন্ধুরা, তোমাদের আজকের ভিডিও দেখার অনুরোধ রইল। আর যদি ভিডিওটা তোমাদের একটু ভালো লাগে তো প্লিজ আমার ভিডিওতে একটা লাইক দিয়ে দিও, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না। তো দেখো বন্ধুরা, এখানে আলী কী করতেছে, মানে ও ছোটোখাটো ওর না যেই জিনিসটা হোক ওর সব কিছুই ওর খেলা, ঠিক আছে। তো এই ঘরটা মানে ওই পুরা ঘুরতেছে, মানে ওনাদের বাসায় আসার পরে মানে বাসাটা অনেক খোলামেলা, তো মানে অনেক বড় বাড়িটা, তো যার কারণে আর কি পুরো ফ্ল্যাটটা ওর ঘুরে 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 দেখতেছে, মানে ওর সব কিছুই ভালো লাগতেছে, মানে ও ঘুরে ঘুরে পুরোটা ঘর দেখতেছে। তো এরপরে দেখো বন্ধুরা গেম খেলতেছিল, ঠিক আছে। তো গেম খেলার কারণে এখানে অনেক লাইট হইতেছিল কম্পিউটারে, আর দেখে না আমার কাছে অনেক ভালো লাগতেছিল। আর ও তো দাঁড়ায় থেকে ও একদম দেখতেছে, ও তো আসবে না, ওইখান থেকে কান্নাকাটি করতেছে। তো দেখো বন্ধুরা, ওই লাইট দেখলেন অনেক পছন্দ করে। তো এই যে দেখো বন্ধুরা, বাসায় চলে আসছি। বাসায় চলে আসার পরে আজকে একটু তালের পিঠা করব। ওই দিন তো দেখলে যে তালে মার বের করছিলাম, তো এরপর আর পিঠা বানানো হয় নাই। তো আজকে ভাবলাম যে তালের পিঠা করব। তো এরপরে নারিকেল কেটে নিসামু। আর এই নারিকেলগুলো এরকম কেন জানো, আর এগুলো না ফ্রিজে রেখে দিয়েছিলাম। এগুলো কিছুদিন আগে কিনে ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম বক্সে ভরে। এইভাবে রাখলে না অনেকদিন পর্যন্ত খাওয়া যায়, নষ্ট হয় না নারিকেলটা। তো এরপরে দেখো এই যে তালের পিঠা বানানোর জন্য আম্মু সব কিছু রেডি করে নিতেছে, চালের গুঁড়ি, তারপর আবার চিনি টিনি দিয়ে নিতেছে এখানে। তো এরপর দেখো যে তালের মারটা যেটা আমরা করছিলাম যে একদম পুরো কত সুন্দর আছে, পারফেক্ট আছে, বুঝছো। এগুলো না আজকে আমরা বোতলে ভরে রেখে দেবো। জাল দিছিলাম, অনেক ভালো করে জাল দিছি, একদম ঘন করে সুন্দর করে জাল দিছি। জাল দেওয়ার পরে আজকে এগুলো বোতলে ভরে রেখে দেবো সুন্দর করে, আর অনেকদিন পর্যন্ত থাকবে। আর থাকবে না আমার মনে হয় না, কারণ এগুলো মানে আর 2-3 বার মানে পিঠা বানালে শেষ হয়ে যাবে, খেয়ে ফেলবো আমরাই। এরপর যদি আবার তাল আনি তখন আরেকটা পিঠা বানাবো, ওই পিঠাটার আরেকটা রেসিপি দেবো, ঠিক আছে। তো এরপরে ওই তালের মারগুলো রেখে দেবো ফ্রিজে, মানে তালের সিজন যখন শেষ হয়ে যাবে, শেষ হওয়ার কিছুদিন আগে আর কি যে তালটা হয় ওইটা আর কি ফ্রিজে রেখে দেবো।
তো যাতে তাল শেষ হয়ে যাওয়ার পরও যেন খেতে পারি। তো দেখো এখানে আম্মু কি সুন্দর করে এগুলো মাইখা নিতেছে, একদম ভালো করে মাইখা নিতেছে। আর তালের যে একটা সুন্দর ঘ্রাণ আসছে মাশাল্লাহ, যে বলার বাহিরে, মানে আল্লাহর কি নিয়ামত। আল্লাহ এক এক জিনিসের সৌন্দর্য, খেতে মজা এক এক ধরনের, ঠিক আছে, এক একটা জিনিসের টেস্ট এক এক ধরনের। আর এই যে দেখো এখানে কড়াইয়ের মধ্যে আম্মু ভাইজে নিতেছে তালের পিঠাগুলো। আর আরেকটা কথা, এই কড়াইটা অনেক কালো, এটা আবার বইলো না যে আপু তোমাদের তেলের কড়াই এত কালো কেন। আর তেলের কড়াই একটু কালোই হয়ে যায়, পরিষ্কার করুক না কেন তেলের কড়াইটা একদম কালো হয়ে যায়। আর এই কড়াইটা আজকে নেই, কড়াইটা অনেক আগে, মানে আমার আম্মুর বিয়ের প্রথম কড়াই। তো এরপরও এটা এখনও রেখে দিয়েছে, মানে কড়াই কিন্তু অনেকগুলো আছে তেল ইয়া করার জন্য, ফ্রাই করার জন্য, কিন্তু তারপর আর কি এই কড়াইটা রেখে দিয়েছে আম্মু। আমাদের কাছে অনেক ভালো লাগে, হাজার কালো হোক, তারপর এটা আমার আম্মুর একটা স্মৃতি। তো এরপরে দেখো এখানে তালের পিঠাগুলো কত সুন্দর করে মানে হয়ে গেছে মাশাল্লাহ। আর খেতেও একদম পারফেক্ট হয়েছে, চিনি যা আছে সব অনেক মজা লাগতেছে। আর নারিকেলটা যে ডিপ ফ্রিজে রেখে দিচ্ছে বক্সের মধ্যে ভরে, তারপর নারিকেলটা অনেক সুন্দর হয়ে আছে, মজা লাগছে খেতে অনেক। আর এই যে দেখো মাশাল্লাহ, বিসমিল্লাহ, আলীকেও একটু তালের পিঠা দিলাম, ও প্রথম একটু তাল খেলেও টেস্ট করে। ওই দিন তালের মার বের করছিল, তখন আলী খাইছিল, তো এখন আলী পিঠা খাইতেছে। তো পিঠা খেয়ে আমি জিজ্ঞেস করছি যে মজা, বলতেছে হ্যাঁ মজা। মজা মজা মা মা হাই রেটিং দিছে তোমারে। বিসমিল্লাহির রহমানির রহিম। মা হ্যাঁ তোমারে রেটিং দিছে কি জানো? মজা। দেখো বন্ধুরা আমি কি খাইতেছি, আর এটা আমার অনেক পছন্দের। জুস করে খেলে এটার মানে এটার শরবতটা খেলে একটা টেস্ট পাওয়া যায়, আর এইভাবে হাতে নিয়ে খেলে এটার আরেকটা টেস্ট পাওয়া যায়। তো আমার কাছে তো দোনোটাই ভালো লাগে, কিন্তু দোনোটা থেকে জুস করা যেটা শরবত, যেটা আমরা রাস্তাঘাটে খেয়ে থাকি, ওটা তো টেস্ট ভালো পাওয়া যায়, কিন্তু ওটার মানটা তোর বেশি একটা ভালো লাগে না, ইজিভাবে খাওয়া হয়ে যায়। কিন্তু এটা হাত দিয়ে এভাবে ছিলে আর চাবিয়ে খাওয়ার পর যে টেস্টটা আসে, ওইটাই হচ্ছে অসাধারণ বন্ধুরা। এটা তো আমার কাছে খুব ভালো লাগে, এইটা হচ্ছে আমার পছন্দের একটা জিনিস। এটা অনেক কার্যকরী, ঠিক আছে, এটা খাওয়া যতটা কার্যকরী, এটা দিয়ে বাড়ি মারা আমাদের মতন মানুষের যাদের শত্রু, মানে আমাদের মতন মানুষের তো কোনো শত্রু নাই, কিন্তু তারপরও ছোটোখাটো যেসব শত্রু আছে তাদেরকে এটা দিয়ে বাড়ি মারার মজাই হচ্ছে আলাদা। তো বন্ধুরা তোমাদের যদি কোনো শত্রু থাকে তো এইটা দিয়ে 2-3টা বাড়ি মেরে দিও, দেখবা শত্রুটা কোথায় চলে যাব। আচ্ছা এই যে এই পেন্টিংটা দেখতেছো না, এই যে এই আর্টটা, এটা কিন্তু আমি করছি বুঝছো। আবার বইলো না আপু তোমার এত ভালো গুণ নেই, না আসলে এটা আমি করছি বুঝছো। হালকা পাতলা আর্টের গুণ আছে বুঝছো, এতটা আবার অপদার্থ না। আর এখন বসে বসে গ্যান্ডারি খাচ্ছি, সুযোগ পাইতেছি, কারণ গ্যান্ডারিগুলো কালকে রাত্রে আনছি, খাওয়ার সুযোগ পাইনি, কারণ আলী না এটা ধরতেই দেয় না, হাতে নিতে দেয় না, অনেক দুষ্ট। এখন আলী ঘুমাইতেছে, তো এর জন্য আর কি আমি একটু খাইতেছি। তো বন্ধুরা এই ছিল আমার আজকের মতন একটা ছোট্ট ভিডিও, যা তোমাদের সাথে আমি শেয়ার করলাম। যদি ভালো লাগে আমার ভিডিওটা তো প্লিজ আমার ভিডিওতে একটা লাইক দিও, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না। তো আজকের মতন আল্লাহ হাফেজ।